Hello दोस्तों, welcome to my class Dance Forward Chemistry. In this video, we will discuss about classification of solids and their characteristics. অর্থাৎ কঠিন পদার্থের শ্রেণীবিভাগ আমাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। दोस्तों, solid state is very important chapter for board exam as well as for entrance exam. So you have to watch this video up to end with full attention. And don't waste time. Please subscribe to my channel and press the bell icon. So let's start now. Point number 1. Introduction. दोस्तों আমরা সবাই জানি ম্যাটার এক্সিস্ট ইন 3 স্টেটস। পদার্থের তিনটে অবস্থা: সলিড স্টেট, liquid state and gaseous state. আমরা আজকে আলোচনা করব সলিড স্টেট নিয়ে। Solid state is a state of matter. In case of solid, intermolecular force of attraction between the constituent particles are very high, and also intermolecular space between the constituent particles are very less. অর্থাৎ সলিড স্টেট হচ্ছে পদার্থের এমন একটা অবস্থা যেখানে কি হবে, কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, আন্তঃরণিক আকর্ষণ বলের মানটা হচ্ছে খুবই বেশি এবং কণাগুলোর মধ্যে যে আন্তঃরণিক ফাঁক সেটা হচ্ছে কি খুবই কম। and this is why the solid gives definite shape and also definite volume, যার কারণে আমরা কি পাই, সলিডের একটা নির্দিষ্ট আকৃতি এবং আয়তন পেয়ে থাকি। একটা কথা সেটা হচ্ছে কি কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, CONSTITUENT কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, এটাকে আমরা অ্যাব্রিভিয়েট হিসেবে সিপি হিসেবে লিখবো, কারণ বারবার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস ওয়ার্ডটা আমরা লিখবো না, সিপি হিসেবে লিখবো। তো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি, অর্থাৎ উপাদান কণিকা, মানে যে কণা দিয়ে আমার কি হয়ে যায় সলিড স্টেটটা গঠিত হয়ে যায় আর কি। তো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি কি হতে পারে, মেবি অ্যাটমস, মেবি মলিকিউলস এন্ড মেবি আয়নস। তার উপাদান কণিকাগুলো কি কি হতে পারে, সেটা পরমাণু, অণু অথবা আয়ন। আমরা নেক্সট পয়েন্টে যাব। Number 2, characteristics of solid. Characteristics of solid. Point number 1, solids have high density. Solid এর ডেনসিটি কি হবে, খুবই বেশি হবে। Point number 1, have high density. তাহলে সলিডের ঘনত্ব কি হচ্ছে আমার খুবই বেশি হবে। 2 নম্বর পয়েন্ট, সলিডস হ্যাভ লো কম্প্রেসিবিলিটি। সলিডস হ্যাভ লো কম্প্রেসিবিলিটি। অর্থাৎ কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে সংনমতা। সলিডকে তুমি যতই প্রেসার দাও না কেন সেটাকে সহজে তুমি সংকুচিত করতে পারবে না। অর্থাৎ সলিডস ক্যানট কন্ট্রাক্ট হাউ মাচ প্রেসার ইজ অ্যাপ্লাইড। তুমি যতই প্রেসার দাও না কেন সলিডকে তুমি সহজে সংকুচিত করতে পারবে না। দ্যাটস মিন সলিডস আর নিয়ারলি ইনকম্প্রেসিবল। নেক্সট পয়েন্ট হচ্ছে সলিডস আর রিজিড। রিজিডিটি মানে সলিডগুলো কি হবে, খুব দৃঢ় হবে, মজবুত হবে, শক্ত হবে আর কি। and point number 4, solids have definite shape and definite volume. Solids have definite shape and volume. So এটা কি আছে আমার নির্দিষ্ট আকৃতি এবং নির্দিষ্ট আয়তন আছে। So these are the characteristics of solids. Third number point, classification of solids. Classification of solids. সলিডের ভাগগুলো আমরা দেখব। Which solids can be classified on the basis of two
প্যারামিটার। অর্থাৎ দুটো ধর্মের উপরে ভিত্তি করে আমরা সলিডগুলোকে ভাগ করতে পারি। কি কি? অন দ্য বেসিস অফ ভেরিয়াস প্রপার্টি। তো বিভিন্ন ধর্মের উপরে ভিত্তি করে আমরা সলিডকে ভাগ করতে পারি। and on the basis of bonding nature present in CP, that means constituent particles। অর্থাৎ উপাদান কণিকার মধ্যে কি ধরনের বন্ধন আছে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি রকম টাইপের, তার উপরে ভিত্তি করে আমরা সলিডকে ভাগ করতে পারি। আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি, দ্যাট ইজ অন দ্য বেসিস অফ ভেরিয়াস প্রপার্টি। 3 on the basis of various property। বিভিন্ন ধর্মের উপরে ভিত্তি করে বলছে on the basis of various properties solid can be classified into following 3 category। অর্থাৎ বিভিন্ন ধর্মের উপরে ভিত্তি করে আমরা সলিডকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কি ক্রিস্টালিন সলিড। ক্রিস্টালিন সলিড অর্থাৎ কেলাসাকার কঠিন। নম্বর 2 অ্যামরফাস সলিড। অ্যামরফাস সলিড অনিয়তকার কঠিন। আর নাম্বার 3 পলিক্রিস্টালিন সলিড। পলিক্রিস্টালিন সলিড অর্থাৎ বহু কেলাসাকার কঠিন। তাহলে এই তিনটা আমরা ভাগ পেলাম। প্রথম ভাগ নিয়ে আলোচনা করবো যে হোয়াট ইজ ক্রিস্টালিন সলিড। এই ক্রিস্টালিন সলিড বলতে কে বোঝায়? সলিড in which constituent particles, CP means constituent particles। তাহলে solids in which constituent particles are arranged in a regular manner over a long distance। long distance are called crystalline solid। অর্থাৎ কি হলো, বুঝলে এমন একটা সলিড যে সলিডে কি হবে উপাদান কণিকাগুলো খুব সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে কি থাকবে, সজ্জিত থাকবে। অর্থাৎ উপাদান কণিকাগুলো যে অ্যারেঞ্জমেন্ট, যে বিন্যাসটা, সেটা খুব একটা সুন্দর নিয়মে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে কি হবে, সজ্জিত থাকবে। তাহলে সেই সলিডটাকে আমরা বলবো কি ক্রিস্টালিন সলিড। ফর এক্সপ্লানেশন, সাপোজ এ একটা উপাদান কণিকা, তারপরে নেক্সট অর্থাৎ এবি এই উপাদান কণিকা দিয়ে সাপোজ কোনো একটা ক্রিস্টালিন সলিড গঠিত হয়েছে। তো তাদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে? এবি, তারপরে আবার এ, আবার বি, আবার এ, আবার বি। ঠিক সিমিলারলি যদি আমরা ডাউন দ্য গ্রুপ যাই, এখানে বি, এখানে এ, আবার বি, এ, বি, এ। ঠিক সিমিলারলি বুঝতে পারছি এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে আবার বি। তাহলে কি হচ্ছে, এই যে এ বি লিখছি, তুমি চলে যাও, যত দূর যাবে তুমি লং ডিস্টেন্স যত দূর যাও না কেন, এই যে অ্যারেঞ্জমেন্টটা কি হবে, আমার রেগুলার হবে, এরকম সুশৃঙ্খল ভাবেই থাকবে যে এ বি বা তুমি নিচের দিকে যত দূরত্ব যাও না কেন এরকম ভাবে এ বি এরকম যে অ্যারেঞ্জমেন্ট সেটা কি থাকবে, খুব রেগুলারলি সজ্জিত থাকবে আর কি। কার ক্ষেত্রে? না তো ক্রিস্টালিন সলিডের ক্ষেত্রে। ফর এক্সাম্পল
সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কি না তো সলিড, আয়োডিন সলিড, SiO2। তো these are the examples of crystalline solid। আর এই যে ক্রিস্টাল, ক্রিস্টাল এই কথাটা কি হয়েছে, একটা গ্রিক ওয়ার্ড ক্র্যাস্টোলাস থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ক্রিস্টাল এটা কি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড কি ক্র্যাস্টোলাস, CRUSTALL ক্র্যাস্টোলাস থেকে নেওয়া হয়েছে। ক্র্যাস্টোলাস মিনিং কি না তো আইস। তাহলে অর্থাৎ ক্রিস্টাল যেটা হচ্ছে কি আমার যেটা ক্র্যাস্টোলাস থেকে যার মানে হচ্ছে আইস, অর্থাৎ কেলাসাকার আর কি, মানে কেলাসের মতো কি হবে কনস্ট্যান্ট পার্টিকুলার এইভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকবে আর কি। নেক্সট পয়েন্ট হচ্ছে কি আমার আমরফস সলিড, অর্থাৎ অনিয়তকার কঠিন। আমরফস in Greek language a means without, and morph, MORPH, morph means form। অর্থাৎ পুরো আমরফস মিনিং কি দাঁড়ালো না তো উইদাউট ফর্ম অথবা নো ফর্ম বা ফর্মলেস। তাহলে আমরফস মিন্স উইদাউট ফর্ম, অর্থাৎ কোনো আকার নেই, অথবা অনেক সময় বলা হয় কি নো ফর্ম, অর্থাৎ অনিয়তকার। এখন অনিয়তকার কঠিন বলতে কি বোঝায়, অনিয়তকার কঠিন বলতে কি বোঝায়, solids in which constituent particles, CP means constituent particles, তাহলে solids in which constituent particles do not possess regular arrangement, over a long range, or long distance are called amorphous solids। তাহলে amorphous solid কাকে বলে না তো যে সলিডের মধ্যে কি হবে আর উপাদান কণিকগুলোর যে অ্যারেঞ্জমেন্ট তাদের যে বিন্যাস সেটা কি হবে রেগুলারলি হবে না, অর্থাৎ সুশৃঙ্খলভাবে সজ্জিত হবে না। এবং দেখা যাচ্ছে কি না লং রেঞ্জ, অর্থাৎ দীর্ঘ তুমি যত মানে দীর্ঘ জুড়ে কি হবে উপাদান কণিকাগুলোর যে অ্যারেঞ্জমেন্ট তাদের যে বিন্যাস সেটা সুশৃঙ্খল হবে না, এলোমেলো হবে। ছবিটা একটু যদি আমি আঁকার চেষ্টা করি তাহলে দেখো সাপোজ এখানে আবার এ তারপরে হয়তো বি তারপরে আবার বি এরকম, বা এইদিকে এলাম বি এ বি এ বি এ এ এ বি এ এইরকম অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট আর কি। সুশৃঙ্খলভাবে কি হচ্ছে আমার উপাদান কণিকাগুলো সজ্জিত থাকবে না ইন কেস অফ amorphous solid। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি আমার যে এটাকে বলা হচ্ছে অনিয়তকার কঠিন। ফর এক্সাম্পল গ্লাস, রাবার and plastic and also highly molecular mass of polymers, এবং উচ্চ আণবিক ভর সম্পন্ন কোনো একটা পলিমার, এগুলো কি হতে পারে আমার amorphous সলিডের এক্সাম্পল হতে পারে। দোস্ত আরেকটা আছে যে পলিক্রিস্টালিন সলিড বা বহু ক্লাস আকার কঠিন। পলিক্রিস্টালিন সলিড কাকে বলে? এটা বলছে দ্য সলিড হুইচ ইজ ফর্ম
by different by many crystals of various size and orientation, অর্থাৎ বিভিন্ন আকারের কি হবে আমার ক্রিস্টাল এবং তাদের যে ওরিয়েন্টেশন অর্থাৎ তাদের যে বিন্যাস অর্থাৎ বিভিন্ন আকারের এবং বিভিন্ন বিন্যাসের কি হচ্ছে প্রচুর রকমের কেলাস দিয়ে কি হচ্ছে আমার পলিক্রিস্টালিন সলিডটা তৈরি হয় আর কি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সিরামিক্স, রক্স, মেটালিক পাউডার। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ পলিক্রিস্টালিন সলিডস। নাও আমরা নেক্সট পয়েন্ট পড়বো ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিস্টালিন সলিড। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিস্টালিন সলিড। Characteristics of crystalline solid। दोस्तों ক্রিস্টালিন সলিডের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে আমরা পড়ব কি the characteristics of amorphous solid। অর্থাৎ অনিয়তকার কঠিনের বৈশিষ্ট্য আর কেলাসাকার কঠিনের বৈশিষ্ট্য আমরা এটা কি করব কম্পারিজন করে পড়বো আর কি, এদের মধ্যে তুলনা করে আমরা এই জিনিসটা আলোচনা করব। তো পয়েন্ট নাম্বার 1, crystalline solids have long range order। they have long range order। কার লং রেঞ্জ অর্ডার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। দোস্ত আমি সিপি মানে আগে বলেছি অ্যাব্রিভিয়েট ফর্ম অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, উপাদান কণিকা। তো উপাদান কণিকার গুলো কি হবে তাদের যে অর্ডার তাদের যে বিন্যাস সেটা কি হবে লম্বা হবে। দ্যাটস মিন কি যেরকম ভাবে আমি এঁকেছিলাম এ বি এ বি এ বি ডট 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 এর মধ্যে চলতে থাকবে, সিমিলারলি ডট 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 নিচের দিকে চলতেই থাকবে, অর্থাৎ লং রেঞ্জ হবে। দীর্ঘ কি হবে আমার উপাদান কণিকাগুলোর বিন্যাসটা খুবই দীর্ঘ হবে আর কি। বাট ইন কেস অফ amorphous solid they have short range order, they have short range order of constituent particle। অর্থাৎ উপাদান কণিকাগুলোর এখানে কি হবে তাদের যে বিন্যাস সেটা কি হবে খুব একটা দীর্ঘ হবে না, শর্টের মধ্যে হবে আর কি। হ্যাঁ, খুব একটা এদের যে অ্যারেঞ্জমেন্ট উপাদান কণিকাগুলোর খুব একটা কি হবে না আমার এদের মধ্যে এরকম ভাবে ডট 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 এইভাবে হবে, দীর্ঘ হবে না, শর্ট হবে আর কি। পয়েন্ট নাম্বার 2, they have definite melting point। অর্থাৎ ক্রিস্টালিন সলিডের কি হবে তাদের যে মেল্টিং পয়েন্ট সেটা হবে ডেফিনাইট, শার্প, দ্যাটস মিন নির্দিষ্ট, পার্টিকুলার একটা ভ্যালু। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট দ্যাট ইজ এমটি অ্যাব্রিভিয়েট ফ্রম। সোডিয়াম ক্লোরাইড মেল্টিং পয়েন্টের ভ্যালু হচ্ছে কত আমার না তো 1077 কেলভিন। অর্থাৎ এই টেম্পারেচারে কি হবে আমার সোডিয়াম ক্লোরাইড স্টার্টস টু মেল্ট এবং ভ্যালুটা দেখো পার্টিকুলার ভ্যালু, একটা ফিক্সড ভ্যালু, একটা শার্প একটা ভ্যালু আর কি, দ্যাট ইজ 1077 কেলভিন আর কি। বাট ইন কেস অফ amorphous solids they do not have definite melting point। but they do not have definite melting point। এদের মেল্টিং পয়েন্টটা কি হবে না তোমার নির্দিষ্ট হবে না, যে পার্টিকুলার একটা ভ্যালু হবে না, দ্যাটস মিন দে বিলং ইন এ রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে কি করবে এদের মেল্টিং পয়েন্টটা বিলং করবে। ফর এক্সাম্পল গ্লাসের মেল্টিং পয়েন্ট 1673 কেলভিন টু 1873 কেলভিন। দেখো এই রেঞ্জের মধ্যে কি করবে বিলং করবে, অর্থাৎ গ্লাস কি হবে 1673 কেলভিন থেকে 1873 কেলভিন এই টেম্পারেচারের মধ্যে কি করবে স্টার্টস টু মেল্ট। তাহলে দেখো এটা কি হচ্ছে পার্টিকুলার একটা ধারণা, একটা রেঞ্জের মধ্যে, এর মধ্যে যে কোনো টেম্পারেচার হোক বা
এরকম একটা রেঞ্জের মধ্যে কি করবে, এদের মেল্টিং পয়েন্টটা বিলং করবে আর কি। পয়েন্ট নাম্বার 3, crystalline solids have definite heat of fusion, definite heat of fusion। অর্থাৎ কেরাসাকার কঠিনের কি হবে, হিট অফ ফিউশন, দ্যাটস মিন গলন তাপের মানটা কি হবে, খুবই পার্টিকুলার একটা নির্দিষ্ট ভ্যালু হবে আর কি। তো গলন তাপ বলতে বা হিট অফ ফিউশন বলতে কি বোঝায়, মানে বলছে যে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু কনভার্ট 1 মোল অফ সাবস্টেন্স ফ্রম ইটস সলিড স্টেট টু ইটস লিকুইড স্টেট। অর্থাৎ 1 মোল কোন একটা সলিডকে যদি কঠিন থেকে লিকুইডে নিয়ে যায়, তাহলে যে পরিমাণ আমাকে তাপ দিতে হবে আর কি, সেটাকে বলা হচ্ছে কি আমার হিট অফ ফিউশন বা গলন তাপ। তো ক্রিস্টালিন সলিডে গলন তাপের মানটা কি হবে, আমার নির্দিষ্ট ভ্যালু হবে। বাট ইন কেস অফ অ্যামরফস সলিডস, they do not have definite heat of fusion, কিন্তু এদের হিট অফ ফিউশনের মানটা কি হবে না, নির্দিষ্ট হবে না। 4 নম্বর পয়েন্ট, they are anisotropic in নেচার। ক্রিস্টালিন সলিড গুলো কি হবে, অ্যানাইসোটোপিক হবে। অ্যানাইসোটোপিক মিন্স হচ্ছে অসামসারিক ধর্ম আর কি। আইসোটোপিক মিন্স অসামসারিক ধর্ম। অ্যানাইসোটোপিক মানে হচ্ছে কি, বলছে if we measure any physical or mechanical properties like resistivity, refractive index in different direction, then gives the different value। অর্থাৎ আমি যদি কেলাসাকার কঠিনের কি করি, কোনো ফিজিক্যাল প্রপার্টি হোক বা মেকানিক্যাল প্রপার্টি, যেমন ধরো তোমার রেজিস্টিভিটি বা ওই রেজিস্টিভিটি যদি আমরা মেজার করি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মেজার করি, তাহলে বিভিন্ন ডিরেকশনের ভ্যালুটা কি হবে, আমার বিভিন্ন হবে। এই জন্য ওই ধর্মটাকে বলা হচ্ছে কি আমার অ্যানাইসোটোপিক নেচার আর কি। এখন রিজিনটা কি, কেন বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন হচ্ছে, রিজিনটা দেখো, যদি আমি অ্যারেঞ্জমেন্টটা দেখাই, তাহলে এ বি এ বি এ বি এ বি এ বি এ বি এ বি। তো এই যে ভ্যালুটা, অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিগুলোর ভ্যালুগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন হচ্ছে, এটা কেন, তার রিজন হচ্ছে এই, আমি যদি এই ডিরেকশন বরাবর যাই তাহলে দেখো এক রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, আবার যদি আমি এই ডিরেকশনে যাই তাহলে কি আছে, আমি আরেক ধরনের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। এইদিকে দেখো এই ডিরেকশনে গেলে এ বি এ বি, বাট এইদিকে গেলে এ এ। এই যে বিভিন্ন ডিরেকশনে যাচ্ছি, যখন বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, যার কারণে হচ্ছে কি আমার যে ওই ভ্যালুগুলো কি হচ্ছে আমার আলাদা আলাদা হচ্ছে আর কি। তাহলে কেন আলাদা হচ্ছে বললাম না, তো আমরা বিভিন্ন ডিরেকশনে যদি যাই তাহলে উপাদান পূর্ণাঙ্গগুলোর বিন্যাসটা হচ্ছে কি আমার বিভিন্ন রকম, and this is why they gives the different value in different directions. But in case of amorphous solids, they are isotropic in nature। অর্থাৎ এরা হচ্ছে কি আমার সমসারিক ধর্ম। অর্থাৎ এদের কি আছে না, তো সমসারিক ধর্ম আছে। সমসারিক মিন্স কি, amorphous সলিডে যদি আমরা ওরকম ফিজিক্যাল প্রপার্টি লাইক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা রেজিস্টিভিটি যদি আমরা মেজার করি, তাহলে দে গিভ দ্য সেম ভ্যালু ইন ডিফারেন্ট ডিরেকশন। বিভিন্ন ডিরেকশনে মেজার করলেও তুমি ভ্যালুটা কি পাবে, কি পাবে। ওই কারণে বলা হচ্ছে কি আমার এদের, ওই কারণে এদেরকে বলা হচ্ছে কি আমার আইসোটোপিক নেচার আর কি। Point number 5, they undergo regular cleavage। regular cleavage এই পয়েন্টটা একটু ইলাবোরেট করি। regular cleavage means when you cut a crystalline solids with knife or a hammer, তাহলে then two newly face are generated which are smooth, that is plane surface।
অর্থাৎ তুমি যদি কোনো একটা ক্যালাসাকার কঠিন দিয়ে ছুরি হোক বা কোনো একটা হাতুড়ি দিয়ে যদি আমরা কাটি, তাহলে যে নতুন দুটো সারফেস তৈরি হবে সেগুলো কি হবে, আমার প্লেন হবে, স্মুথ হবে আর কি, মসৃণ হবে। কিরকম? এরকম। এই যদি আমার ক্রিস্টালিন সলিড হয়, আমি এটাকে যদি কেটে দিই কোনো একটা ছুরি দিয়ে, এই যে দুটো সারফেস তৈরি হয়েছে, এই সারফেস দুটো কি হচ্ছে আমার স্মুথ, অর্থাৎ প্লেন সারফেস বলা হয় এটাকে, এটাকে বলা হয় রেগুলার ক্লিভেজ আর কি। বাট amorphous solid undergo irregular cleavage, irregular cleavage। অর্থাৎ তুমি আমি যদি amorphous solid কে কি করি, কোনো একটা ছুরি বা হাতুড়ি দিয়ে কাটি, তাহলে যে নতুন দুটো সারফেস তৈরি হচ্ছে তাদের পৃষ্ঠতলটা কি হবে, ইররেগুলার হবে আর কি, অর্থাৎ অমসৃণ হবে। এদের মধ্যে এত মসৃণ হবে না, এরকম টাইপের আর কি। এই যে নতুন দুটো সারফেস তৈরি হচ্ছে, সেই সারফেস দুটো কি, এটাকে বলা হয় ইররেগুলার সারফেস, ঠিক আছে, অর্থাৎ অমসৃণ আর কি, এদের মধ্যে এতটা মসৃণ হবে না। পয়েন্ট নাম্বার 6, which is they possess symmetry, they possess symmetry। এদের কি থাকবে, এদের সিমেট্রি থাকবে, বাট amorphous solids they do not possess symmetry। Point number 6, 7, 5, 6. Point number 7, they possess interfacial angles, অর্থাৎ ক্রিস্টালিন সলিড possess interfacial angles। এখন ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলটা কি, মানে বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফেস, অর্থাৎ টু পেয়ার অফ ফেস, পাশাপাশি দুটো তলের, হ্যাঁ, পৃষ্ঠতলের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি কি, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু নরমালস, অন এ পেয়ার্স, অর্থাৎ পাশাপাশি দুটো পৃষ্ঠতলের উপরে যদি আমরা নরমাল টানি, তাহলে যে অ্যাঙ্গেলটা পাবো, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা পাবো সেটাকে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ফর এক্সাম্পল, একটা তল, এরকম দুটো আমি তল আঁকলাম। এখন এই যে সারফেস, এই সারফেসের উপর আমি একটা পারপেন্ডিকুলার টানলাম, নরমাল টানলাম, আর এই সারফেসের উপরে আমি কি করলাম, একটা নরমাল টানলাম। এই যে দুটো নরমাল, এদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে কি আমার, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। অর্থাৎ দুটো পৃষ্ঠতলের উপর যদি আমরা নরমাল টানি, সেই নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বা কোণটাকে আমরা বলবো কি, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। But they do not possess interfacial angle। Point number 8, crystalline solids are rigid and incompressible। অর্থাৎ ক্রিস্টালিন সলিড গুলো কি হবে, আমার রিজিড হবে আর কি, and incompressible, অর্থাৎ দৃঢ় হবে এবং সহজে তুমি এদিকে সংকুচিত করতে পারবে না, যতই তুমি প্রেসার অ্যাপ্লাই করো না কেন। এই amorphous solids may be contact বা may be compress to some extent, অর্থাৎ কিছুটা হলে কি হবে, amorphous solidকে তুমি কম্প্রেস করতে পারবে। দ্যাটস মিন amorphous solid may be contact if the high pressure is applied at it। তাহলে কি হচ্ছে, অর্থাৎ amorphous solids they may be compressed to some extent। পয়েন্ট নাম্বার 9, এখানে আরেকটা পয়েন্ট আমরা দিতে পারি, সেটা হচ্ছে এই, যেটা আমি ডেফিনেশনে অলরেডি বলে রেখেছি, যে ক্রিস্টালিন সলিডস হ্যাভ রেগুলার অ্যারেঞ্জমেন্ট বাট amorphous solids have irregular arrangement of constituent particles। এটাকে তোমরা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ইনভলভ করতে পারো।
दोस्तों এই ক্যারেক্টার ডিফারেন্স বিটুইন ক্রিস্টালিন সলিডস এন্ড অফ সলিড এই কোশ্চেনটা বিশেষ করে বোর্ড এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট এন্ড অলসো এই যে ফিচার যেগুলো বলেছি সেখান থেকে অনেক সময় কি হয় এমসিকিউ সেট হয় বিশেষ করে লং রেঞ্জ অর্ডার এই পয়েন্টটা তবে অ্যানাইসোটোপি এই পয়েন্টটা ক্লেভেজ প্রপার্টি আরো একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এই 9 নম্বর পয়েন্ট যদি আমি লিখি সেটা হচ্ছে এই যে ক্রিস্টালিন সলিডস আর কল্ড ট্রু সলিডস। এটা ক্রিস্টালিন সলিডকে আমরা অনেক সময় কি বলি ট্রু সলিড। ট্রু সলিড বলতে গেলে অর্থাৎ প্রকৃত কঠিন, অর্থাৎ কঠিন বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিস্টালিন সলিডস। বাট অ্যামরফাস সলিড হচ্ছে কি তো সিউডো সলিডস। সিউডো সিউডো সলিডস or super cool liquid or super cool liquid। दोस्तों কিছু অ্যাব্রিভিয়েশন হচ্ছে সেটা হচ্ছে এই LIQID এই লিকুইড কে অ্যাব্রিভিয়েট অর্থাৎ সংক্ষেপে আমি LIQ লিখি আর কি। তো কি হচ্ছে অ্যামরফাস সলিডকে আমরা অনেক সময় কি বলি সিউডো সলিড, ছদ্মবেশী সলিড এই কারণে বলি যে অ্যামরফাস সলিডের মধ্যে কি হবে ছোট ছোট ক্রিস্টাল থাকে আর কি, যেগুলোকে আমরা ক্রিস্টালিন বলতে পারি আর কি। তো একসময় কি হবে যে কখনো কখনো যখন টেম্পারেচার আমরা অ্যাপ্লাই করব তো অ্যামরফাস সলিডস মে বিকামস টু ক্রিস্টালিন সলিডস, অর্থাৎ আমরা সলিডটা কখনো কি হবে ক্রিস্টালিন সলিডে পরিণত হতে পারে। এই জন্য এটাকে আমরা বলছি কি সিউডো সলিডস আর কি। আবার অনেক সময় বলা হয় সুপার কুল লিকুইড, অর্থাৎ কি আমি যদি অ্যামরফাস সলিডকে হিট করি তো হিট করতে করতে দেখা যাবে যখন কোন একটা সময় দেখা যাবে দে স্টার্টস টু ফ্লো লাইক লিকুইডস, অর্থাৎ তরলের মতো কি হবে তারা ফ্লো হতে শুরু করবে আর কি। হ্যাঁ, সেই জন্য যেটা বলা হচ্ছে কি আমার সুপার কোল্ড লিকুইড। সো these are the differences between the crystalline solids and amorphous solids. Point B কি না তো on the basis of bonding nature present in constituent particles, on the basis of bonding nature অর্থাৎ উপাদান কণিকাগুলোর মধ্যে কি ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন বা তাদের মধ্যে বন্ধনটা কিরকম, বন্ডিংটা কিরকম তার উপরে বেস করে আমরা ক্রিস্টালিন সলিডস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরি। অর্থাৎ বন্ধনের উপরে ভিত্তি করে আমরা কাকে না তো কেলাসাকে কঠিনকে এখানে আমরা ভাগ করবো আর কি। ক্রিস্টালিন সলিড crystalline solids can be classified into following 4 categories. Number 1 হচ্ছে molecular solid, যেটাকে বলা হচ্ছে আণবিক কঠিন, অর্থাৎ অ্যাকচুয়ালি মলিকুলার ক্রিস্টালিন সলিড, সেটাকে আমি সংক্ষেপে লিখি কি মলিকুলার সলিড বা আণবিক কঠিন। আয়নিক ক্রিস্টালিন সলিড বা সিম্পলি আয়নিক সলিড, অর্থাৎ আয়নীয় কঠিন। নাম্বার 3 মেটালিক সলিডস, মেটালিক সলিডে বলবো এটা যে কি কোভ্যালেন্ট or sometimes নেটওয়ার্ক সলিড, অর্থাৎ সমযোজী কঠিন। এটাকে আমরা বলতে পারি ধাতব কঠিন। Molecular crystalline solids can be classified further into 3 category, অর্থাৎ molecular solids কে আবার আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন পোলার molecular solids, অর্থাৎ অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। অ্যাকচুয়ালি পুরো ফর্মটা হচ্ছে নন পোলার মলিকুলার ক্রিস্টালিন সলিড, সেটাকে সংক্ষেপে আমরা লিখি নন পোলার মলিকুলার সলিড, অর্থাৎ অধ্রুবীয় আণবিক কঠিন। পোলার মলিকুলার সলিড অর্থাৎ ধ্রুবীয় কেলাসাকার আণবিক কঠিন, অর্থাৎ পোলার মলিকুলার ক্রিস্টালিন সলিড, সেটাকে সংক্ষেপে আমরা লিখি কি পোলার মলিকুলার সলিড। আরেকটা হচ্ছে কি আমার হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিডস।
তাহলে এই মলিকুলার সলিডসকে অর্থাৎ আমরা এই তিন ভাগে পেলাম। এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কি মলিকুলার সলিড নিয়ে। মলিকুলার সলিড, মলিকুলার সলিড অর্থাৎ আণবিক কঠিন। আমরা এগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং সেটা চেষ্টা করব আমরা একটু টেবিলের আকারে পড়া। তো কি কি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আমি এদিকে লিখছি ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স প্রথম যে যেটা বলবো সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অর্থাৎ টেবিলের আকারে পড়ার চেষ্টা করব। প্রথম যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অর্থাৎ মলিকুলার যে সলিডগুলো পেয়েছে তাদের মধ্যে উপাদান কণিকা কি ধরনের আর কি। বন্ডিং ফোর্স কি ধরনের বন্ধন আছে, তাদের মধ্যে কি ধরনের বন্ধন আছে। মেল্টিং পয়েন্ট, তাদের গলনাঙ্ক কিরকম। ফিজিক্যাল, তাদের ফিজিক্যাল নেচার, দ্যাটস মিন ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা কিরকম। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দ্যাটস মিন তারা তড়িৎ প্রবাহ করতে পারে কি পারে না, অর্থাৎ কন্ডাক্টর না ইনসুলেটর। আর লাস্টে আমরা করব কি এক্সাম্পল। লাস্টে আমরা কি করব এক্সাম্পলস করব। তাহলে কি কি প্রত্যেকটা যে সলিডগুলো আমি বলেছি ক্লাসিফিকেশন করার সময় প্রত্যেকটা সলিডের এই কটা পয়েন্টস আমরা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই নেই না তো নন পোলার মলিকুলার সলিড। নন পোলার মলিকুলার সলিড, নন পোলার মলিকুলার সলিড নিয়ে আমি প্রথমেই আলোচনা করি। তো নন পোলার অর্থাৎ অধ্রুবীয় আণবিক কঠিনের মধ্যে উপাদান কণিকা কি কি হতে পারে, অর্থাৎ কি ধরনের উপাদান কণিকা দিয়ে আমার এই অধ্রুবীয় আণবিক কঠিনটা গঠিত হয়েছে। তো উপাদান কণিকা হবে কি তো নন পোলার মলিকুলস। মলিকুলার সলিডের যে তিনটা ভাগ না প্রত্যেকেরই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হচ্ছে কি আমার তো মলিকুল। মলিকুলসটা বিভিন্ন ধরনের হতে পারে, পোলার হতে পারে না নন পোলার, সেটা আর কি। তো নন পোলার মলিকুলার সলিডের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হচ্ছে নন পোলার মলিকিউলস, অধ্রুবীয় অণু। তো অধ্রুবীয় যদি অণু হয়, অধ্রুবীয় অণুগুলোর মধ্যে তাহলে কি ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, অর্থাৎ ওদের মধ্যে বন্ডিংটা কি ধরনের, তো আমরা পড়েছি সেটাকে বলা হচ্ছে কি লন্ডন ফোর্স। লন্ডন ফোর্স আর ডিসপারশন ফোর্স, or dispersion force, লন্ডন ফোর্স আর ডিসপারশন ফোর্স। অর্থাৎ অধ্রুবীয় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে সেই আকর্ষণ বলটাকে বলা হয় লন্ডন ফোর্স অথবা ডিসপারশন ফোর্স। মেল্টিং পয়েন্ট অর্থাৎ যে নন পোলার মলিকুলার সলিডের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটা হচ্ছে সেই মানটা খুবই মানে আকর্ষণ বলটা খুবই দুর্বল প্রকৃতির, উইক টাইপ অফ ফোর্স, and this is why the melting points of non polar molecular solid are very low. That means খুবই লো, খুবই কম। ফিজিক্যাল নেচার কি হবে না সফট, অর্থাৎ এগুলো কি হবে আমার নরম হবে আর কি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি হবে, অর্থাৎ তারা তড়িৎ প্রবাহ করতে পারবে কি পারবে না, অর্থাৎ এগুলো হচ্ছে কি হবে ইনসুলেটর, অর্থাৎ পারবে না। they cannot conduct electricity through them, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে তারা কারেন্ট পরিবহন করতে পারবে না। যদি নন পোলার মলিকুলার সলিড আমি এক্সাম্পলটা নিই তাহলে প্রচুর আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, CCl4 দ্যাট ইজ কার্বন টেট্রাক্লোরাইড,
hydrogen, iodine, nitrogen, oxygen. So these are the examples of non-polar molecular solid. Because সমস্ত মলিকুলগুলো হচ্ছে কি আমার এখানে নন পোলার। one point you have to keep in your mind that এখানে যে আমি হাইড্রোজেন, আয়োডিন, নাইট্রোজেন লিখেছি এগুলো সব কিন্তু হচ্ছে কি আমার না তো সলিড ফর্ম, অর্থাৎ সলিড হাইড্রোজেন, সলিড আয়োডিন, সলিড নাইট্রোজেন, সলিড অক্সিজেন, এমনকি হিলিয়াম, নিয়ন, আর্গন, কিটোন যেগুলো লিখেছি সেগুলো সবই কোন ফর্মে আছে না তো সলিড ফর্মে। আর আমরা তো জানি যে ম্যাটার ক্যান চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, দ্যাট ইজ চেঞ্জেস দ্য স্টেট অফ ম্যাটার। পদার্থের অবস্থা পরিবর্তন আমরা পড়ে এসেছি। তো এখানে যা কিছু আমি আলোচনা করবো সেটা কিন্তু হচ্ছে কি আমার সলিড ফর্মে। So these are the features of non-polar molecular solid. আমরা নেক্সট পয়েন্টে যাব। সেটা হচ্ছে কি না পোলার মলিকুলার সলিড, অর্থাৎ ধ্রুবীয় পোলার মলিকুলার সলিড, অর্থাৎ ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি না তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে পোলার মলিকুলস, অর্থাৎ ধ্রুবীয় অণু, উপাদান কণিকা। ধ্রুবীয় অণুর মধ্যে তাহলে কি ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না তো যেহেতু ধ্রুবীয় অণুগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাকে বলা হচ্ছে কি আমার না তো কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক আর কুলম্বিক ফোর্স। তাহলে ধ্রুবীয় অণুগুলোর মধ্যে যে ধরনের আকর্ষণ বলটা থাকে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। মেল্টিং পয়েন্ট কি হবে? এদেরও মেল্টিং পয়েন্ট হচ্ছে আমার কি হবে লো হবে। এবং ফিজিক্যাল নেচারও কি এদের ফিজিক্যাল নেচার হচ্ছে কি আমার সফট, নরম হবে। এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি হচ্ছে অলসো ইনসুলেটর, এরাও কি হচ্ছে আমার ইনসুলেটর। এন্ড एग्जांपल्स কি হতে পারে না তো পোলার মলিকিউলস যেগুলো আছে যেমন HCl, HBr, সালফার ট্রাইঅক্সাইড। So these are the examples of polar molecular solids. নেক্সট মলিকুলার সলিডের আরেকটা ভাগ চলে সেটা হচ্ছে কি আমার হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। তো হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিডের মধ্যে উপাদান কণিকা কি হবে? তো উপাদান কণিকা কি হবে না তো মলিকুলস containing oxygen, nitrogen, fluorine and hydrogen, অর্থাৎ কন্ডিশন অফ ফরমেশন অফ হাইড্রোজেন বন্ড। অর্থাৎ কোনো একটা যৌগ যদি হাইড্রোজেন গঠন করে তার কন্ডিশন হচ্ছে এই যে ওইগুলোর মধ্যে একটা হাইড্রোজেন আর তার সঙ্গে কি থাকতে হবে হয় ফ্লোরিন, নাইট্রোজেন না হলে অক্সিজেন আর কি। তো বলছে ওই সব মলিকুলগুলো তাদের সঙ্গে কি থাকবে এগুলো থাকবে এবং এগুলোর মধ্যে যেকোনো একটা অথবা হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, তাহলে তারাই কি হবে আমার হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিডের উপাদান কণিকা হবে আর কি। 2 নম্বর হচ্ছে বন্ডিং ফোর্স। বন্ডিংটা কি হবে হাইড্রোজেন বন্ডিং, বন্ডিংটা হচ্ছে ওদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং। তো ওদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে কি আবার হাইড্রোজেন বন্ডিং ফোর্স অফ অ্যাট্রাকশন। এন্ড মেল্টিং পয়েন্ট কি হবে? এদের মেল্টিং পয়েন্ট হচ্ছে আমার কি ফিজিক্যাল নেচার কি হচ্ছে আমার যে হাইড্রোজেন বন্ডের যেটা এই ফিজিক্যাল নেচার হচ্ছে কি সব এদের চেয়ে একটু কি হবে হার্ড হবে আর কি, এদের চেয়ে একটু আর কি হার্ড, যে অর্থাৎ নন পোলার বা পোলারের চেয়ে হাইড্রোজেন মলিকুলার সলিড কিছুটা একটু কি হবে আমার হার্ড হবে আর কি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অলসো ইনসুলেটর, ওইরকম বলতে পারবো না। মানে এক্সাম্পল হচ্ছে কি আমরা সবাই জানি সেটা হচ্ছে কি আমার আইস। সো আমরা কি বললাম এখানে উই হ্যাভ স্টাডি দ্যাট দ্য মলিকুলার সলিডস, অর্থাৎ আমরা মলিকুলার সলিডের যে তিনটা ভাগ ছিল নন পোলার মলিকুলার সলিড, পোলার মলিকুলার সলিডস অ্যান্ড
হাইড্রোজেন বন্ড মলিকুলার সলিড, সেটা আমরা কি বলি টেবিলের আকারে এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট আরো দুটো আমাদের আরো স্টেরি সলিডের যে আরো যে ভাগ ছিল এবং সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা। নেক্সট যে সলিডটা পড়বো সেটা হচ্ছে আয়নিক মলিকুলার ক্রিস্টালিন সলিড, অর্থাৎ আয়নীয় কেলাসাকার কঠিন। এক কথায় আয়নিক সলিড। আয়নিক কঠিনের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি হতে পারে? অবভিয়াসলি আয়ন। তো এখানে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস হচ্ছে কি আমার আয়ন। এন্ড বন্ডিং ফোর্স কি হতে পারে? অর্থাৎ আয়নগুলোর মধ্যে যে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার ওই ফোর্স অফ কুলম্বিক ফোর্স অর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কুলম্বিক ফোর্স অর electrostatic force of electrostatic force of attraction. মেল্টিং পয়েন্ট, আয়নীয় যৌগের মেল্টিং পয়েন্ট হচ্ছে কি আমার হাই হবে। মেল্টিং পয়েন্ট হচ্ছে কি আমার হাই, খুবই বেশি হবে। ফিজিক্যাল নেচার কি? এত সলিডস, অর্থাৎ এগুলো কি হবে আমার হার্ড হবে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হচ্ছে কি আমার আয়নীয় সলিডস গুলো কি দে ক্যানট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিড স্টেট বাট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন মল্টেন স্টেট। অর্থাৎ আয়নীয় কঠিনগুলো কি হবে, যখন কঠিন অবস্থায় থাকবে তখন কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করতে পারবে না, বাট যখন গলিত অবস্থায় থাকবে তখন দে ক্যান ক্যারি ইলেকট্রিসিটি থ্রু দেম। অর্থাৎ ionic solid can conduct electricity in molten state but cannot conduct in solid state। কিন্তু কঠিন অবস্থায় তারা কিন্তু কি করতে পারবে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। এক্সাম্পলস হচ্ছে কি আয়নিক সলিডের ক্ষেত্রে, তো আয়নীয় যৌগ যেগুলো আছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, তো these are the key the examples of ionic solid, and also magnesium oxide, calcium fluoride, আয়নীয় যৌগ এক কথায়। তাহলে এগুলো হচ্ছে কি আমার যে আয়নীয় কেলাসাকার কঠিন হচ্ছে কি আমার। নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি আয়নের পরে আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে কি মেটালিক সলিডস। মেটালিক সলিড, মেটালিক সলিডের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস হচ্ছে কি আমার না তো পজিটিভ আয়নস, যেটাকে অনেক সময় কার্নেল বলা হয়, ইন সি অফ ডিলোকালাইজ অর মোবাইল ইলেকট্রনস। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হচ্ছে কি আমার না তো পজিটিভ আয়নস, যেটাকে কি বলা হয় কার্নেল, in the sea of mobile electron। অর্থাৎ কি আছে উপাদান পরিমাণটা হচ্ছে কি আমার পজিটিভ আয়ন, দ্যাটস মিন মেটাল আয়ন। যে মেটালটা সেটা কি থাকবে আমার না তো আমার ক্যাটায়ন হিসেবে আর কি এক্সিস্ট করবে, আর তাকে ঘিরে কি থাকবে তাদের যে ভ্যালেন্স ইলেকট্রন সেগুলোকে বলা হচ্ছে কি আমার সি অফ ইলেকট্রন। তাহলে মেটাল আয়ন যেটাকে বলা হচ্ছে কার্নেল, তাকে ঘিরে কি থাকবে তার ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকবে, যেগুলো হচ্ছে কি আমার delocalized, that is mobile, that means they can move randomly, তারা কি করতে পারে মুভ করতে পারে আর কি। ফ্রি ইলেকট্রন যেটাকে বলা হচ্ছে আর কি, ওটাকে বলা হচ্ছে কি আমার মোবাইল ইলেকট্রন বা delocalized ইলেকট্রন। তাহলে পজিটিভ আয়ন থাকবে, তাকে ঘিরে কি থাকবে আমার ওই delocalized বা মোবাইল ইলেকট্রন গুলো থাকবে। এটা হচ্ছে কি আমার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর কি। নেচার অফ, তো বন্ডিং নেচারটা কি হবে না তো মেটালিক বন্ডিং,
বন্ডিং নেচার হচ্ছে কি আমার মেটালিক বন্ডিং। বন্ডিং নেচারটা হচ্ছে কি আমার মেটালিক বন্ডিং। আর যেটা মেল্টিং পয়েন্ট হচ্ছে কি আমার মেটালিক সলিডস ফেয়ারলি হাই। ফিজিক্যাল নেচার যেটা হচ্ছে কি আমার যে হার্ড বাট ম্যালেবল এন্ড ডাক্টাইল। হার্ড বাট ম্যালেবল, MALLEABLE, ম্যালেবল এন্ড ডাক্টাইল। হার্ড বাট ম্যালেবল এন্ড ডাক্টাইল। ম্যালেবল এন্ড ডাক্টাইল মানে হচ্ছে আমরা এগুলো জানি যে মেটালের যে বৈশিষ্ট্য যেগুলো পড়ে এসেছে আর কি, দ্যাটস মিন অর্থাৎ মেটালিক সলিডস ক্যান বি কনভার্টেড ইনটু ডিফারেন্ট শেপস। অর্থাৎ তুমি এটা কি করবে গলানো করে বিভিন্ন শেপে নিয়ে যেতে পারবে, সেটা সিটের আকারে হোক বা কোনো একটা সূক্ষ্ম তারের আকারে হোক। ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি কি ম্যালেবল এন্ড ডাক্টাইল আর কি। যেমন আয়নিক সলিড হচ্ছে হার্ড বাট ব্রিটেল, আয়নিক সলিডকে বলা হয় হার্ড বাট ব্রিটেল, অর্থাৎ শক্ত হবে বাট ভঙ্গুর হবে আর কি। যেমন আমরা লবণ সেটা তো আমরা এগিয়ে নিয়ে দিতে পারি। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, না তো সলিডসগুলো হচ্ছে কি আমার সবই হচ্ছে আমার কি কন্ডাক্টর, অর্থাৎ এগুলো কি করতে পারে দে ক্যান ইজিলি কন্ডাক্ট ইলেকট্রিসিটি থ্রু দেম। এরা সহজে কি করতে পারে তাদের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে পারে। এক্সাম্পলস তো কপার, সিলভার, নিকেল, কোবাল্ট। তাহলে কপার অর্থাৎ বেশিরভাগ মেটালগুলো আর কি, হ্যাঁ, যে কপার, সিলভার, নিকেল, কোবাল্ট, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, magnesium. So these are the examples of metallic solid. ধাতব কঠিন। আর একটা থাকলো সেটা হচ্ছে কি আমার নেটওয়ার্ক or covalent solids. Network or covalent solids. তো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি না তো অ্যাটমস। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অর্থাৎ উপাদান কোনগুলো এগুলো কি হবে আমার অ্যাটমস হবে, দ্যাটস মিন পরমাণু। বন্ডিং ফোর্সটা কি না তো কোভ্যালেন্ট বন্ডিং। বন্ডিং ফোর্স হচ্ছে কি আমার কোভ্যালেন্ট বন্ডিং, অর্থাৎ সমযোজী বন্ধন। মেল্টিং পয়েন্টে কি হবে এদের এত হাই হবে। মেল্টিং পয়েন্ট হচ্ছে কি আমার ভেরি হাই, অর্থাৎ গড়নাঙ্ক এদের কি আমার খুবই উচ্চ। ফিজিক্যাল নেচার কি হার্ড। ফিজিক্যাল নেচার কি হবে কিছু এক্সেপশনাল আছে, ফর এক্সাম্পল যেমন গ্রাফাইট, সেটা আমরা জানি সফট আর কি, হ্যাঁ। এখানে এক্সেপশনাল হিসেবে লিখতে পারি আমরা এক্সেপ্ট এক্সেপ্ট গ্রাফাইট। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ কি হবে না তো কন্ডাক্টর, ইনসুলেটর। কিন্তু এক্সেপশনাল আছে যেমন গ্রাফাইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি থ্রু দেম, হ্যাঁ। তো এখানে হিসাবে লিখতে পারি কি আমার এক্সেপশনাল হিসাবে কি লিখতে পারি আমি গ্রাফাইট, কারণ গ্রাফাইট কি করতে পারে আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এক্সাম্পলস কি তো কোয়ার্টজ, SiO2, কোয়ার্টজ QUARTZ, কোয়ার্টজ SiO2। সিলিকন কার্বাইড যেটাকে আমরা বলি কার্বোরান্ডাম। তারপর ডায়মন্ড, গ্রাফাইট। So these are the examples of network or covalent solids. তো একটা জিনিস মনে রাখবে যেটা ওই আগে যেটা পড়ে এসেছি, অর্থাৎ পোলার মলিকুলার সলিডের ক্ষেত্রে পোলার মলিকুলার সলিড এদের ক্ষেত্রে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কিন্তু হবে কি আমার ডাইপোল ইন্টারঅ্যাকশন, অর্থাৎ এদের মধ্যে যে বন্ডিং ফোর্স সেটা কি হবে আমার তো ডাইপোল ইন্টারঅ্যাকশন। জাস্ট এই পয়েন্টটা একটু মনে রাখবে। সো দোস্ত যে সলিডগুলো আমরা বলেছিলাম ক্লাসিফিকেশন হিসেবে
যতগুলো বলেছে অর্থাৎ খ্রিস্টান সলিডের যে একটা ভাগ বলেছি, এর আগে যে খ্রিস্টান সলিড এবং আলফা সলিড বলেছি, সমস্ত সলিডগুলো ভাগগুলো কি হয়েছে আমরা ডেফিনেশন করলাম, তাদের যে ক্যারেক্টারিস্টিক, তাদের ফিচার করছি। আশা করছি কি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, 150% গ্যারেন্টি। এখন তো সবাই জানো যে লকডাউন চলছে, তারপরে রমজান মাস, তো সময় পাস করাটা তো খুব ডিফিকাল্ট। তো আমার মনে হয় কোনো একটা কাজের মধ্যে থাকলে সব থেকে সময়টা পাস হবে ভালো আর কি। তো সেই হিসাবে কিছুটা হোম টাস্ক দিয়ে রাখি। হোম টাস্কটা হচ্ছে এই যে টপিকটা আমি পড়ালাম, হ্যাঁ, সেই টপিক থেকে কি হচ্ছে যত রকমের এমসিকিউ বা এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে সেগুলো হচ্ছে সলভ করা। এমন কোশ্চেন হচ্ছে কোথা থেকে সলভ করব। তো আমার সাজেশন হচ্ছে এই বেস্ট হবে সব থেকে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা। বিশেষ করে যারা সিবিএসসি আছো বা যারা নেট বা আইআইটি যারা প্রিপারেশন নিচ্ছ আর কি, তারা দেখবে খুব সুন্দর প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার টপিক ওয়াইজ কোশ্চেন বুক কিনতে পাওয়া যায় আর কি। এমটিকি পাবলিশার হোক বা আরিয়ান পাবলিশার হোক, হ্যাঁ, সেই সব বইগুলো একটু ফলো করবে এবং এই টপিক থেকে কি কি যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো আগে সলভ করার চেষ্টা করো। তারপরে যারা স্কুল সার্ভিস নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা এই বইগুলো ফলো করবে, কারণ এই বইগুলো খুব স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে আর কি। হ্যাঁ, এগুলো যখন সলভ হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে, তারপরে তুমি আরও যেসব বইগুলো আছে ফিঙ্গার টিপস হোক, দিশা হোক বা প্রদীপ পাবলিশার হোক, তখন তুমি এই বইগুলো ফলো করতে পারো। বাট ফার্স্ট হচ্ছে কি ইউ হ্যাভ টু সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড দেন ইউ প্রসিড আর কি। তো এটা হচ্ছে হোম টাস্ক। আর এখন তো stay home and save the lives. So thank you for watching this video, and ভালো লাগলে শেয়ার করুন তাদের কাছে, আপনি ভাবেন যাদের নিয়ে।